গাইস, সৌদি আরবে যারা থাকে সবাই কি কষ্ট করে? একদমই না। তো তার একটু আপনাদের দেখাই আজকে যে সৌদি আরবে অনেকে আছে আপনার কি অনেক ভালো পজিশনে আছে বর্তমানে, আবার অনেকেও আছে যে বর্তমানে খুব খারাপ অবস্থার ভিতরে আছে। যেমন আপনাদের আমি একটু দেখাই আজকে, আপনাদের একটু দেখাই আমি। হ্যাঁ, সরাসরি দেখেন। এরা কিন্তু জানেন আমি দোকানে যাব আজকে। দেখেন কি অবস্থা ভাই, ভালো আছেন? এই যে সবাই, হ্যাঁ। তো এটা কিন্তু এই যে ভিতরে এই যে আরেকজন আছে, হ্যাঁ। তো এদের কিন্তু কাজ চলতেছে, হ্যাঁ, কাজ চলতেছে, চলা অবস্থায় দেখেন সবাই মোবাইল টিপতেছে। তো মানে আমি যে আসবো আপনি কি জানেন আমি আমি যে দোকানে ঢুকবো? জানেন না। তো এরা কিন্তু খুবই শান্তির কাজ করতেছে। তো এই যে ভিতরে যে এই যে মাল রইছে, এই যে, হ্যাঁ। তো যখন কাস্টমার আসবে তখন হচ্ছে গিয়া কাস্টমারে মাল দিব। তো ভিতরে হচ্ছে একজন আছে, সে দেয়। তো সব সময় কিন্তু কাস্টমার ভরপুর থাকে না, বেশিরভাগ সময় হচ্ছে গিয়া কাস্টমার থাকে না, হ্যাঁ। আর বেতন কিন্তু দিতেছে, কারণ এটা হচ্ছে একটা সৌদির আপনার গিয়ে রেস্টুরেন্ট। তো এইখানে আপনার আহ, যেমনই হোক বেচা কিনা আপনার টাকা কিন্তু আপনার প্রতি মাসে ক্লিয়ার করে দিবে, কারণ এটা কোনো বাঙালির দোকান না। হ্যাঁ, অবশ্যই আপনি কষ্টতে থাকতেন, খারাপ অবস্থায় থাকতেন, যদি আপনি কোনো বাঙালি হোটেল বা রেস্টুরেন্টে যদি কাজ করতেন তাহলে কষ্টতে থাকতেন। আর সৌদিরা কিন্তু অত বেশি হিসাব করে না যে আমার বেশি লাভ দরকার বা আমার কম লাভ হইলো মানে হইলে সমস্যা, এরকমই করে না ওরা। ওদের কথা হচ্ছে ওদের কাস্টমার আসলেই হচ্ছে, আর ওদের কিছু টাকা হলেই হচ্ছে। লাভ যে আহামরি লাভ করতে হবে তা না। আর এখানে মোটামুটি ভালোই চলে, যেমন এই সময়টা হচ্ছে কাস্টমার থাকে না, প্রায় সময় কাস্টমার থাকে না, তারা হচ্ছে গিয়া এবার বসে বসে ফোন টিপে। ক্যামেরা আছে দেখেন, এই যে দেখেন ক্যামেরা, মালিক কিন্তু সবসময় ক্যামেরাতে দেখতেছে, কিন্তু কোনো সমস্যা নাই।